আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো একটা অন্যরকম ডেজার্ট আইটেম, যার নাম হচ্ছে লিচুর পায়েস। তো লিচুর পায়েস বানানোর জন্য আমি এখানে প্রথমে লিচুর ভেতরে যে স্টাফিংটা আছে, মানে পুরটা, সেটা প্রথমে বানিয়ে নেব। তো সেই জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ দুধ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো আমি দুধটা জাল দিয়ে নিতে থাকি, আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো সেই জন্য প্রথমে দুধটা আগে জাল দিয়ে নিয়ে এরপর আমি একে একে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো আপনারা তো দেখলেনই যে পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে দিয়েছি। তো আর এর মধ্যে আমি দেব খোয়া ক্ষীর। তো আপনারা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরটা অ্যাড না করে দুধটা আর একটু বেশি পরিমাণে নিয়ে সেটাকে একটু চাছি বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে খোয়া ক্ষীরটা স্বাদের জন্যও অ্যাড করলাম এবং আমার তাড়াতাড়িও পুরটা তৈরি হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি। তো খোয়া ক্ষীরটা দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে। দুধটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন এরকম একটা টেক্সচার চলে আসবে দুধটার মধ্যে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। তো চলুন এবার এটাকে নামিয়ে নিই এবং এই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন তো গ্রীষ্মকাল, এখন তো আম, লিচু এগুলোরই সময়। তো সেই জন্য এরকম ফ্রেশ লিচু পেলে অবশ্যই একবার এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, আর আশা করি আপনাদের আজকের রেসিপিটি খুব ভালো লাগবে। তো লিচুর পায়েসের যে ক্ষীরটা আমি আছে সেটা আগে রেডি করে নেব। পুরটা তো রেডি করে নিলামই, সেটা তো দেখলেন। এবারে ক্ষীরটা যেটা আছে সেটা রেডি করব। তো সেই জন্য বেশ কিছুটা পরিমাণ দুধ আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে আগে গরম করে নেব। তো দুধটা জাল দিতে দিতেই আমি একটা এলাচের মুখ ফাটিয়ে একটু দিয়ে দিলাম, কেননা বেশি দেব না, তাহলে লিচুর যে একটা আলাদা ফ্লেভার আছে সেটা কিন্তু এর থেকে চলে যাবে। আর এই রান্নাটার তো এটাই স্পেশালিটি যে লিচুর একটা ফ্লেভারটা আমরা ভালোভাবে পাবো। তো এই যে, তো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দেব গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধটা আমি স্বাদের জন্য দিচ্ছি, আর আপনারা যদি চান তো এখানে আপনারা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধটাই অ্যাড করলাম। তো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে গুঁড়ো দুধটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব, যতক্ষণ না দুধটা ফুটে বেশ কিছুটা কমে আসে। তো আজকের যে ডেজার্টটি আমি রেডি করছি এটা কিন্তু পুরোপুরি একদম গ্রীষ্মকালের জন্য একদম আইডিয়াল যাকে বলতে পারেন। এইবারেও আমি কিন্তু ক্ষীরটাকে একদম ঠান্ডা করে নেব, মানে এই ডেজার্টটা যত ঠান্ডা ঠান্ডা খাবেন তত কিন্তু টেস্ট হবে। তো এখানে আমি বেশ কিছু লিচু নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে লিচুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিই, তারপর লিচুর ভেতর থেকে যে বীজটা আছে সেটাকে সুন্দরভাবে বার করে নিতে হবে। মানে লিচুটাকে কিন্তু কুচি কুচি করে ফেলা চলবে না, লিচুটাকে গোটায় রাখতে হবে। তো আর এমনভাবে বীজটাকে বার করতে হবে যেন ওই বীজটার জায়গাতে ভালোভাবে পুরটাকে ঢোকানো যায়। তো এইভাবে একটা ছুরির সাহায্যে অল্প করে মাথার থেকে নিচ পর্যন্ত হালকা করে চাপ দিয়ে কেটে নিলেই দেখতে পাবেন যে বীজটা খুব সহজেই বেরিয়ে আসছে। তো লিচুটা এভাবে একটা ছুরির মাধ্যমে ওর মাথার অংশ থেকে নিচ পর্যন্ত একটু চাপ দিয়ে টেনে নেবেন, তাহলেই দেখবেন আলতো করে একটু টান দিলেই লিচুর যে বীজটা আছে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো লিচুগুলো দেখে বুঝতেই পারছেন যে আমি এগুলো গোটা গোটাই রেখেছি। এবার এর মধ্যে একে একে পুরটা ভরে নেব। তো পুরটা ভরার জন্যে লিচুটা অল্প করে ফাঁক করবেন, আর এর মধ্যে ভালোভাবে পুরটাকে যে ফাঁকা অংশটা আছে সেটার মধ্যে ভরে দিয়ে একদম মুখটা চেপে দেবেন, তাহলে দেখবেন যে এটা আর বেরিয়ে আসছে না। তো এইভাবেই সব লিচুগুলো পুরগুলো ভরে নিই।
আর লিচুগুলো কিন্তু এরকম গোটা গোটায় রাখতে হবে, কারণ পায়েসটা যখন আমরা খাবো তখন এক একটা লিচুর সঙ্গে যখন মুখে পড়বে গোটা গোটা, তখন তার স্বাদটাই অন্যরকম হবে। তো পুরভরা আমার প্রায় কমপ্লিট। তো চলুন এবারে যে ডেজার্টটা আছে সেটা এবার রেডি করে ফেলি। তো এরকম একটা আমি পাত্র নিয়েছি, আর তার মধ্যে লিচুগুলো আগে ঝটপট সাজিয়ে ফেলবো। এবারে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা ওপর থেকে ভালোভাবে ঢেলে দিতে হবে, আর এমনভাবে ঢালতে হবে লিচুগুলো যেন ভালোভাবে ডুবে থাকে এই ক্ষীরের মধ্যে। তো চলুন এটাকে এইভাবেই ফ্রিজে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিই, আর তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাই। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।